প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের টেনসর অ্যানালাইসিস বইয়ের অধ্যায় 2 রিমানীয় ম্যাট্রিক এবং ম্যাট্রিক টেনসর হতে একটি প্রশ্ন, সহযোগী টেনসর AIJK এবং APQR এর মধ্যে সম্পর্ক স্থাপন করা। তাহলে একটা আছে দেখো কত, একটা হচ্ছে AIJK, আরেকটা হচ্ছে APQR। লক্ষ্য করো AIJ, তাহলে যেহেতু AIJK একটি সহযোগী টেনসর সেহেতু আমরা পাই AIJ, এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো AIJK, এটাকে লেখা যায় AIJK সমান G, এটাকে আমরা শুধু I নিলাম এখানে, আর এখানে তাহলে কত বাদ থাকলো, কোনটা JK। তাহলে এখানে GI এইভাবে লেখা যায়। তাহলে এটাকে এখানে একটা ডামি সূচক নিতে হবে, সেই ডামি সূচক কত P। এখানে যেহেতু এটা ডান উপরে আছে তাহলে ডামি সূচকটা নিচে যাবে। প্রশ্ন হচ্ছে তোমার যে কেন আমি নিব। দেখো এখানে কি PQR নিচে আছে, এই কারণে এখানে আমরা একটা ডামি সূচক নিয়ে মিল করলাম। এবার পরটা দেখো এখানে আছে কত JK, পরটা এবার নিলাম, এটা শেষ। এখন এইটুকুকে আবার এইটুকু যা আছে তাই থাকলো GIP। এবার দেখো এখানে এইটুকু বলতেছি, এইটুকু যা ছিল কিন্তু তাই GJQ, তাহলে এখানে কিন্তু J নিয়ে নিছি, তাহলে এখানে কত বলতো K, তাহলে এখানে কত PQ, এই যে ডামি সূচক Q। এবার আবার এই দুইটা থাকলো, এইটাকে আবার ভাঙাবো। এখানে কত বলতো AK আর এখানে কত PQ, তাহলে এখানে দেব এটাকে যদি ভাঙাই তাহলে দেখো MK PQ সমান G দ্বারা এইভাবে চেঞ্জ করা যায়, লেখা যায় G, এখানে লেখা যায় K, এখানে তাহলে কত K লিখলাম, K এর সাথে R দিলাম, তাহলে এখানে কত PQR, আর ডামি সূচক হয়ে গেল। তাহলে দেখো এটা কত আছে বলো, এটা পরিবর্তে, তাহলে এটা পরিবর্তে কত JKR, নিচে কত APQR। তাহলে লক্ষ্য করো IJK এর সাথে কিন্তু APQR একটা সম্পর্ক তৈরি হলো। এই যে IJK এর সাথে এটা হচ্ছে কন্ট্রা আর এটা হচ্ছে কোভিডেন্ট, মানে এটা প্রতিচল আর এটা সহচল। প্রতি কত উপরে আর সহচল মানে সাথে, এরকম মিলে গেল, নাম্বার দিলাম 2। আচ্ছা এবার আবার APQR সমান, এবার নিচের থেকে আমরা উপরে যাব। এখানে দেখো PQR P নিলাম, এখানে P অতিরিক্ত লিখেছি কত বলতো I, তাহলে একটা ডামি সূচক নেই উপরে I, তাহলে বাদ থাকলো কত QR। দেখো I, তাহলে এইটুকু যদি আবার ভাঙ্গাই তাহলে কত AIQR সমান এখানে কত G, তাহলে এখানে কত QJ, এটা কিন্তু QJ, এখানে তাহলে বাদ থাকলো, এখানে বেশি লিখছি কত J, বেশি লিখেছি যে এখানে I তো আগে থেকেই ছিল, যে I, এটা আমি আবার লিখি। দেখো এটাকে যদি করি AIQR সমান G, এখানে লিখি কত IJ, এখানে কত, এখানে IJ লিখেছি, তাহলে এখানে থাকলো কত Q। এখানে যদি আমরা এটাকে ভাঙ্গাই AIQR, তাহলে এখানে দেখো GAI আগের থেকে আছে, তাহলে নতুন একটা দেখে এখানে কত Q নিয়ে আসছে এখানে, আর এখানে লিখলাম কত J, তাহলে এখানে কত ডামি সূচক J, তাহলে বাদ রইল কোনটা R। তাহলে দেখো GQJ AIJ/R। এবার আবার এটাকে ভাঙাইতে হবে, তাহলে কত হয় GR কে উপরে কত থাকবে IJK, যেটা আমি সূচক K, তাহলে দেখো এটাও APQR, এটার সাথে সম্পর্ক হলো AIJK।
সমীকরণ 2 হতে এটা পাচ্ছি। তাহলে কত লেখা যায় বলতো? এখানে 1 ও 2 নং প্রদত্ত সহযোগী টেনসর IJK এবং APQR এর মধ্যে নির্ণয় সম্পর্ক। তাহলে প্রথম থেকে দেখি আমরা, এরকম আছে, এটাকে আমরা পাচ্ছি, হ্যাঁ এরকম পেয়েছি। আশা করি এটা বুঝতে পেরেছি। পরবর্তী অঙ্ক। প্রশ্ন, দেখাও যে GIJ UIVJ এটা হচ্ছে কোভ্যারিয়ান্ট কন্টাভেরিয়ান্ট সমান GIJ এটা হচ্ছে কন্টাভেরিয়ান্ট আর এখানে হচ্ছে কত? কোভ্যারিয়ান্ট VJ। এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে কোভ্যারিয়ান্ট আর এটা কন্টাভেরিয়ান্ট, এটা সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা আমাদের প্রমাণ করতে দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। আমরা জানি U ডট ভি ভেক্টর নিয়মনে কত লেখা যায় বলতো? UIVI অথবা UI এটা হচ্ছে কত? U ডট ভি UI আই উপরে অথবা VI নিচে, অথবা আইটা নিচে, এখানে দেখো UI নিচে VI, এরকম 1 নম্বর সমীকরণ। এখন দেখো VI সমান, এটা কিন্তু সূত্র, VI সমান কত? GIJ VJ। এটা হচ্ছে যেটা হচ্ছে এখানে ডামি সূচক VI যে, এটা লিখলাম। আর এখানে দেখো VI উপরে যদি লিখি, এখানে যখন উপর নিচে আসছে তখন কিন্তু এটা উপরে চলে গেল। এটা কোভ্যারিয়ান্ট আছে, কন্টাভেরিয়ান্ট হলো। আর এটা কন্টা মানে উপরে আছে, এটা কোভ্যারিয়ান্ট হলো, নিচে আসলো। আই এখানে কত? GIJ, এরকম করে আলাদা করা যায়, ডামি সূচকের মাধ্যমে আলাদা করলাম। এখানে দেখো VI যে VI এর মানটা যদি এখানে বসাই GIJ VJ, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। আবার যদি এখানে বসাই VI, যে VI এটা পরিবর্তে কত? GIJ VJ, তাহলে কিন্তু এটা পাবো। তাহলে আমরা এই মানগুলো বসিয়ে পাই 1 নং সমীকরণে, এই মানগুলো বসিয়ে পাই। এখন 1 নং হতে পাই UIVI। তাহলে UI এই যে UI VI এর পরিবর্তে কত লেখা যায় বলতো? VI এর পরিবর্তে লেখা যায় GIJ VJ। আর এখানে কত বলতো? UI রেখে দিলাম। VI এর পরিবর্তে লেখা যায় GIJ VJ। তাহলে আমাদের এখন এটা যদি আমরা সামনের দিকে নিয়ে আসি, তাহলে হবে GIJ UIVJ GIJ UIVJ। তাহলে কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। আশা করি এটা বুঝতে পেরেছ। দেখাও যেহেতু, তাহলে আমরা জানি এটা সূত্র অনুসারে এটা VI এই যে VI এটা লেখা যায়। এখন 1 নং হতে পাই এত। আশা করি এটা বুঝতে পারছো। এবার পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, দেখাও যে A এবং B ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হওয়ার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত GIJ, মানে দুইটা ভেক্টর A এবং B ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে কত বলতো? এটা সমান 0। তাহলে আমরা জানি যে এখন দেখি আমরা জানি A ডট B সমান হচ্ছে কত? GIJ AI BI। এটা কিন্তু সূত্র BJ AI ইন্টু BJ। তাহলে দেখো, এবং এটাও কিন্তু সূত্র যে A কত বলতো? GIJ AI AJ, এটা একটা সূত্র। আর বির ক্ষেত্রে কিন্তু হবে কত বলতো? GIJ BI BJ। তাহলে আমরা 3টে সূত্র পেয়ে গেলাম। এখন দেখো, এখন A ও B ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে, তাহলে থিটা হলে পাই কত? cos থিটা সমান A ডট B বাই এর মান B এর মান। তাহলে A ডট B এর মান এটা বসাবো, A ডট B, আর A এর মান কত এটা বসাবো, আর B এর মান এটা বসাবো। লক্ষ্য করো, এটা যদি পরস্পর লম্ব হয় তাহলে থিটা সমান 90 ডিগ্রি হবে। থিটা সমান কত হবে বলতো? 90 ডিগ্রি হবে পরস্পর লম্ব হওয়ার শর্ত। cos 90 ডিগ্রি মান কিন্তু 0। তাহলে দেখো, এখন ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে থিটা সমান কত? 90 ডিগ্রি।
হ্যাঁ cos θ সমান কত 90 ডিগ্রি cos 90 ডিগ্রি তার মানে a ডট b বাই cos θ এর মান হচ্ছে কত a ডট b বাই এর মান b এর মান সমান কত cos 90 ডিগ্রি মান কত 0 আর গুণ করে দাও তাহলে এটা মান কত 0 এটা সমান কত লেখা যায় বলো তো a ডট b সমান কত লেখা যায় gij ইনটু ai aj হ্যাঁ আবার gij এটা সমান যদি 0 হয় 0 হলে কত বলো তো a ডট b সমান কত 0 এটা সমান যদি 0 হয় এবার উল্টো হবে আসি এটা 0 আর এটা 0 হওয়া মানে কি পরস্পর সুতরাং ভেক্টরদের পরস্পর লম্ব আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো আমি আবার বলছি প্রশ্ন হচ্ছে দেখো যে এবং বি ভেক্টরদের পরস্পর লম্ব হয় লম্ব হওয়ার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত এত আমরা জানি এত এখন এ ও বি ভেক্টরদের মধ্যবর্তী কোণ থিটা হলে এত এখন ভেক্টরদের পরস্পর লম্ব হলে থিটা সমান এত সমান এত পরবর্তী আবার এত আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো যা হোক এই 3টা অঙ্কই নিয়মিত চর্চা করো আশা করি ভালো ফলাফল অর্জন করতে পারবে সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ